আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক সে দোয়া করি। আজকে আমরা আবার আসলাম আমাদের উইকলি অ্যানালাইসিস নিয়ে। আসলে উইকলি অ্যানালাইসিস কেন? তার কারণ হচ্ছে আমাদের গত সপ্তাহে যে অ্যানালাইসিসটা ছিল সেটা নিয়ে আমরা একটা ব্রেকডাউন অলরেডি দিয়েছি। এবং বলেছি কি হতে পারে, কি হতে পারে, সর্বোচ্চ আমাদের কতটুকু যেতে পারে মার্কেট, প্রত্যেকটা জিনিস আমরা ডিসক্লোজ করেছিলাম। এখন ফ্যাক্টর হচ্ছে এই মাসটা হচ্ছে জুন মাস, প্রথম একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের চেয়ারম্যান সাহেব মাকসুদ সাহেব অলরেডি চেঞ্জ হয়েছেন। এখন ফ্যাক্টর হচ্ছে যিনি আসছেন ওনার সাথে কিছু ব্যাপার স্যাপার থাকবে মার্কেটের, অবশ্যই মার্কেট ভালো হবে এমনটাই আশা এখন পর্যন্ত করছি এবং করাটা খুব স্বাভাবিক, যেহেতু আমাদের আসলে অনেক দিনের একটা অনেকের প্রত্যাশা। আমি পার্সোনালি এগুলো নিয়ে কোনো আহ, আসলে অভিযোগও নাই, অনুযোগও নাই, কারণ হচ্ছে মার্কেট তো মার্কেটই, যেই বসুক মার্কেটের সিস্টেমে চলবে। বারবারই আমরা বলে যাচ্ছি, করে যাচ্ছি, দেখিয়ে যাচ্ছি। তো এখন ফ্যাক্ট হচ্ছে আমরা আসলে আগামী সপ্তাহে কি দেখতে পাচ্ছি বা কি দেখবো, প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা। ফার্স্ট আমরা একটা জিনিস নিয়ে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে উইকলি বেসিসে আমাদের কাছে একটা রেসিস্টেন্স লেভেল আছে এখানে, আর একটা রেসিস্টেন্স লেভেল আছে রানিং এ। ঠিক আছে, এই দুটো রেসিস্টেন্স লেভেলে মার্কেট এই মুহূর্তে ঘোরাফেরা করতেছে। এখন ফ্যাক্টর হচ্ছে আরেকটা জিনিস একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমার আপনার জানা আগের যে পেজটা ছিল সেটা অলরেডি আমি ডিলিট করে দিয়েছি, কিছু প্রবলেম ছিল। সেই জন্য এই নতুন পেজটাই যদি আপনাদের সম্ভব হয়, আমি আপনাদেরকে অনুরোধ করতে পারবো, সর্বোচ্চ করার দায়িত্ব আপনাদের। যদি সম্ভব হয় ভিডিওটা আপনারা শেয়ার করবেন। এটা গেল একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে আমার জুন মাসের যে পেড গ্রুপ সেটা চালু আছে। আর যারা আমার সাথে ট্রেড করতে চান, আমি এই মাসে আরো দুটো ট্রেড দেবো। একটা ট্রেড হয়ে গেছে আমাদের, আর দুটো ট্রেড দেবো ইনশাল্লাহ। ম্যাক্স 3টা পর্যন্ত দিতে পারি, তবে দুটো হচ্ছে আমার এখন পর্যন্ত টার্গেট, একটা রেডি আছে, আমি হয়তো আগামীকালকে দিয়ে দেবো রাতের বেলা। সেটাতে যদি কেউ ট্রেড করতে চান আমার সাথে, আমরা আপনারা চাইলে আমার সাথে যুক্ত হতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে আমার একটা ক্যাম্পেইন হয়েছিল, আপনারা জানেন, ঈদের তৃতীয় দিন সেটা আমি রেকর্ডিং করেছিলাম পুরোটাই। আপনাদের যদি কারো লাগে, টাকার বিনিময়ে অবশ্যই, 1,000 টাকা ক্যাম্পেইন ফি ছিল, সেটা আমরা 1,000 টাকা করেই রাখছি। সো এটা এই মাস পর্যন্ত 1,000 টাকা থাকবে, তারপর আমি 2,000 টাকা করে দেবো ইনশাল্লাহ, চেষ্টা আছে। কারণ এখানে আসলে যা শিখাইছি বা যা দেখাইছি, এটা আপনি 1-2 হাজার কেন 10,000 টাকাও পাবেন না। এটা আমি আপনাকে গ্যারান্টি দিতে, কারণ 5 ঘন্টার ভিডিও, তো 5 ঘন্টা আমি তো এমনি এমনি বসেছিলাম না, অবশ্যই কিছু না কিছু বুঝিয়েছি। এবং আমি আমার যা কিছু জানা আছে মোটামুটি টুকটাক আমি জানিয়েছি, বলছি না সবই জানিয়েছি, কারণ এগুলো অনেক ব্যাপার আছে। ওগুলো আসলে 8-9 ঘন্টা 10 ঘন্টায় হবে না, 24 ঘন্টা সময় লাগে পুরোটা বোঝাতে। তো এখন যাক, এখন ফ্যাক্টর হচ্ছে আমরা আগামী সপ্তাহে কি দেখছি বা কি দেখবো সেটা নিয়ে। চলেন, আমাদের প্রথম যে এরিয়াটা ছিল 5,461 লেভেল, মূলত এই 5,461 লেভেলে মার্কেট জাম্প করেছে বা ও পর্যন্ত গিয়েছে। এখানে আর কিছু দেখার নেই। আমাদের নেক্সট, এটা আমরা যেহেতু একটা রেসিস্টেন্স লেভেল রেখেছি, আমাদের সেকেন্ড সাপোর্ট জোনটাকে আমরা একটু রেখে দিই। এখানে আমাদের একটা সাপোর্ট জোন, আমরা এটাকে আসলে এই ডিরেক্টলি ভাবে তো রাখতে পারবো না, আমাদেরকে এখানে একটা জোন হিসেবে এটাকে রাখতে হবে। আমাদের এখানে দুটো এরিয়া আছে, যে দুটো এরিয়া একসাথে কাজ করতে পারে বলে আমি আশা করছি। এটা হচ্ছে 5,368 থেকে 5,354 পর্যন্ত, এটা একটা আমাদের সাপোর্ট জোন, আর উপরে যেটা রানিং আছে এটা পুরোটা আমাদের রেসিস্ট্যান্স জোন। এখন আসেন পরবর্তীতে, আমাদের রান টাইমে অনেকগুলো ক্যান্ডেল আমরা বাই সাইডে অলরেডি দেখতে পাচ্ছি। দেখেন এখানে 1 2 3 4 5 6 7, যখন প্রাইসটা এই এরিয়াতে এসে পৌঁছালো, এই এরিয়াটা আসার পরে মার্কেট এখানে একটা রেসিস্ট্যান্স জোন হিসেবে কাজ করার কথা ছিল। এই জোনটাই মার্কেটটা প্রথমে ছোট একটা ক্যান্ডেল দিয়েছে, তারপরে এই এরিয়াটাকে ভাঙবার জন্য এই পুরো একটা ক্যান্ডেলের দরকার হয়েছে। তারপর পরবর্তী দিন আমরা কি পেয়েছি, মার্কেটকে গ্রিন পেয়েছি। এবং গতকালকে যখন আমি বৃহস্পতিবারে ভিডিও বানিয়েছিলাম, বুধবার দিন, সেখানে আমরা বলেছি আমাদের মার্কেট গ্রিন হবে, মোটামুটি আমি এখন পর্যন্ত শিওর ছিলাম। এবং আমাদের টার্গেট ছিল 30 থেকে 40 পজিটিভনেস। ঠিক আছে, ওইটাই আমরা বলেছি। আমি বলেছি 50-এর উপর মার্কেট কোনোভাবেই যেতে পারবে না। কেন বলেছি, এখানে প্রত্যেকটা দিন আমরা অলরেডি ভিডিওতে ডিসক্লোজ করছি। এখন আপনারা বললেন না যে ভাই, যাক, আপনারা যেমন চাই তাই বলেন, কোনো সমস্যা নেই, এটা আমার কিছু যায় আসে না। এখন ফ্যাক্ট হচ্ছে আমাদের আসলে পরবর্তী স্টেপ কি হওয়া উচিত। এখন এই মুহূর্ত পর্যন্ত মার্কেটের কোনো উইকনেস নাই, এই মুহূর্ত পর্যন্ত মার্কেটের কোনো উইকনেস নাই, কারণ আমাদের যে ভলিউম, গ্রাজুয়াল আমাদের যে টাকাটা ইনজেকশন আসছিল বা আমাদের যে টার্ন ওভার যেটা, সেটা প্রত্যেক দিনই কম বেশি বেড়েছে। এটার টার্নিংটা এখন পর্যন্ত এইভাবে আছে। তো এটা যেহেতু গ্রাজুয়ালি বাড়ছে, আমি বলছি না মার্কেট হুট করে স্টপ হয়ে যাবে। এবং ব্যাংকের যে ইস্যুস গুলো ছিল সেগুলো মোটামুটি আমাদের ডিসক্লোজ হয়ে গেছে। বড় বড় ব্যাংক বলেন, ছোট ব্যাংক বলেন, সবগুলোর মোটামুটি জুন মাসের যে ক্লোজিং গুলো ছিল সবগুলো আমরা অলরেডি দেখেছি, রেকর্ডেড শেষ হয়ে গেছে। মার্কেটের যে টাকাটা ইনজেক্ট হচ্ছিল সে টাকাটা এখনো পর্যন্ত আসলে লিবারেলি আসতেছে, প্রত্যেক দিনই আসতেছে। সো যেহেতু এটা গ্রাজুয়ালি বাড়তেছে, তো এখনই আমি মার্কেটকে রেডের দিকে নিচ্ছি না বা নিতে চাচ্ছি না। এখন ফ্যাক্টর হচ্ছে মার্কেট রেড না হলেও মার্কেটে রেড হওয়ার একটা পসিবিলিটিস ক্রিয়েট হতে পারে আগামী সপ্তাহে। কেন, আমরা যদি উইকলি এর ক্যান্ডেলের দিকে তাকাই,
তাহলে আমাদের যে ক্যান্ডেল শেপ বা যে সাইজ, এই ধরনের ক্যান্ডেল যখন অনেক বড় একটা সাইজ হয়ে যায়, সে এর পরে আমাদের মার্কেটে একটু পজ দেয়। কেন? মার্কেটে হিউজ অ্যামাউন্ট অফ মানি ইনজেক্ট হয়ে গেছে, এই টাকাটা বের হইতে হবে। দেখেন, আপনি যখন কোন একটা টাকা ইনজেক্ট করতেছেন, আপনি পার্সোনাল হিসেব করেন, আমার দরকার নেই মার্কেট আমি কি করতেছি। আপনি যখন পার্সোনালি কোন একটা শেয়ারে ইনভেস্ট করেন, আপনি কি চান? প্রফিট। আপনি সেটা থেকে টেক প্রফিটটা নিচ্ছেন। এখন আপনি যেভাবে চিন্তা করতেছেন মার্কেটের জন্য, আপনার বিসাইডে অর্থাৎ আপনার পেছনে যে জন বসে আছেন উনি কিন্তু সেম জিনিসটা থিঙ্ক করতেছে। কারো 20% হচ্ছে, কারো 30% হচ্ছে, কারো 10% হচ্ছে, কারো 3%ই খুশি, 1% কাটাকাটি, 2% প্রফিট। কারণ ওখানে অনেক বড় টাকা ইনজেক্ট হয়ে যায়। তো যারা এই ধরনের ছোট ছোট ট্রেডগুলো করে, ওরা আপনার মতো করেই চিন্তা করতেছে। এখন ফ্যাক্টর হচ্ছে, আমরা যখন আগামী সপ্তাহে মার্কেটকে দেখবো, আমাদের প্রথম দিনের ক্যান্ডেলটা বড় হওয়ার চান্সেস রাখে। কেন? তার কারণ হচ্ছে চেয়ারম্যান চেঞ্জের একটা ইস্যুস থাকবে। তারপরের দিনের ক্যান্ডেল মোটামুটি বড় হতে পারে, এটা আমি মেনে নিলাম। এখন এই যে বড় হওয়ার যে ব্যাপারটা, এটা বাড়তে বাড়তে যদি 5,600 ক্রস করে চলে যায়, খুব খেয়াল করে, আমাদের আগামী সপ্তাহের যে পার্সপেক্টিভ সেটা এই মুহূর্তে আছে 5,475, 5,600, 150 পয়েন্টের একটা গ্যাপ, 125 পয়েন্টের একটা গ্যাপ। এই 125 পয়েন্ট 4 দিনে বাড়তে পারে। এখন 4 দিনে যদি 125 পয়েন্ট বাড়ে, তাহলে আমাদের প্রত্যেক দিন মানে 5 দিন, আমাদের রবি, সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতি, এই 5 দিনে মার্কেট যদি প্রত্যেকদিন 25 করে নেয়, তাও আমরা কি পাবো? 5,600 পর্যন্ত পৌঁছে যাবো। এখন ফ্যাক্টর হচ্ছে 5,600 পর্যন্ত গ্রাজুয়ালি যদি প্রত্যেকদিন মার্কেট বাড়ে, তাহলে আমাদের আসলে পসিবিলিটিস কি ক্রিয়েট হতে পারে, এটা নিয়ে আমরা জাস্ট একটা ধারণা দিচ্ছি। আমি বলছি না মার্কেট এরকমই করবে, কারণ আমি এখন পর্যন্ত কালকে কি হচ্ছে সেটা জানি না। আমি আগামী কালকেটা সর্বোচ্চ বলতে পারবো এই মুহূর্ত পর্যন্ত, বাট তারপরের দিন কি হবে সেটা আমি রবিবার দিন বলবো। এখন ফ্যাক্ট হচ্ছে, আমাদের এই উইকলি এর বেসিক যেটা এখন পর্যন্ত, সেটা বাই সাইড হইলেও সেটা অনেক বড় ক্যান্ডেল হবে না। ফার্স্ট, এটা হচ্ছে আমার ক্রাইটেরি, এটা আমি থিঙ্কিং করি। কেন? মার্কেট যখন অনেক বড় একটা ক্যান্ডেল দেয়, তারপরের ক্যান্ডেল পজ হবে, ছোট হবে। এটা একেবারে বলতে পারেন লিখিতর মতো। অনেক বড় ক্যান্ডেল, তারপরে পজ অথবা রেড ক্যান্ডেল। আমি রেড ক্যান্ডেল বলছি না, আমি বলছি পজ ক্যান্ডেল। পজ ক্যান্ডেল কি? অনেক বড় ক্যান্ডেল হবে না, ছোট ক্যান্ডেল হবে, সেটা 50-100 পয়েন্টের পজিটিভনেস দেখায় ক্যান্ডেল ক্লোজ হয়ে যাবে আগামী সপ্তাহে, নাও হতে পারে। আচ্ছা, এখন ফ্যাক্টর হচ্ছে, যদি কেন হবে না সেটা বলি। আমাদের যখন পরপর 2 দিন, আগামী পরপর 2 দিন, কেন আমি একটা রেসিস্ট্যান্স লেভেলে ঢুকে গেছি, সেই রেসিস্ট্যান্সটা প্রিভিয়াস হিউজ রেসিস্ট্যান্স হিসেবে মার্কেটে কাজ করে গেছে। সেই কাজটা করার জন্য সেই মার্কেটে কি করবে, যারা এতদিন অ্যাক্টিভ বায়ার ছিল, তারা এই মুহূর্তে টেক প্রফিটের দিকে যেতে পারে। আমাদের কাছে শুধুমাত্র একটা পজিটিভ সাইন আছে, সেটা হচ্ছে বিসিস চেয়ারম্যান চেঞ্জ হয়েছে। এটা ছাড়া আমাদের কাছে কোনো পজিটিভ সাইন নাই। তো আগামী সপ্তাহে যদি কোনো কারণে অনেক বড় ক্যান্ডেল হয়, সেটা শুধু পজিটিভ সাইন হতে পারে আমাদের বিসি চেয়ারম্যানের জন্য। ইনি ছাড়া আমার কাছে এখন পর্যন্ত মার্কেট পজিটিভ ক্যান্ডেলেই আমি এখন পর্যন্ত দাঁড়ায় আছি। সেটা কত হতে পারে? 5,475 রানিং চলতেছে, বা 5,575 পর্যন্ত হয়তো আমরা সেটাকে রান করাতে পারি। এখন আপনি বলতে পারেন, ভাই 25-এর জন্য ছাড়া দিলেন কেন? ভাই আমি ছাড়লামই না। এখন ফ্যাক্টর হচ্ছে, আমাদের 100 পয়েন্টের ভিতরে আমাদের মার্কেট থাকবে, এটা গেল একটা পার্ট। আর যদি মার্কেট উপরে গেল, উপরে যাওয়ার পর আস্তে আস্তে মার্কেট গ্রাজুয়ালি যদি ড্রপ করে, তখন কিন্তু মার্কেট রেডি হয়ে যাবে। কেন? আমাদের 5,475 থেকে আগামী দিন, যেদিন রবিবার দিন মার্কেট খুলবে, আপনি মোটামুটি শিওর থাকেন 75 থেকে 100 পয়েন্ট পজিটিভ থাকবে। তাহলে আমাদের পৌঁছে গেল কত? 5,575। 50 যদি যায়, তাও আমার থাকবে 125, মানে 525। আর যদি 100 যায়, তাহলে 575-এর দরকার নেই, আমরা এত এত উপরে গেলাম না। আমরা মনে করি 50 থেকে 60 বা 75-এর মধ্যে একটা মার্জিন থাকবে আগামী সপ্তাহের প্রথম দিন। এটা আমার এখন পর্যন্ত ধারণা, এটা বেসিক ধারণা। কারণ রিউমার মার্কেটে অনেক বড় একটা কাজ করে ভাই, এটার বাইরে আপনি যেতে পারবেন না, আমিও যেতে পারবো না। তো আমি এটাকেই কাজে লাগাচ্ছি। মুহূর্ত পর্যন্ত মার্কেট সব বাড়তেছে, নতুন চেয়ারম্যানকে এটা আমরা অভিনন্দনের মতোই ক্রিয়েট করবো। এখন ফ্যাক্ট হচ্ছে 5,600 এরিয়া পর্যন্ত মার্কেট যাওয়ার পরে মার্কেট আমাকে ডিসিশন দেবে কি করবে। এখন ওই যে বললাম, পুরো জিনিসটা হবে শুধুমাত্র একটা পজিটিভ সাইন, সেটা চেয়ারম্যান। এটা যদি না হয়, মার্কেট পজ। এখন পর্যন্ত আমার টার্গেট 5,600-এর ভেতরেই মার্কেট থাকবে, যাই করে ফেলি। অর্থাৎ আগামী সপ্তাহে আমরা যাই করি, 5,600-এর ভিতরে মার্কেটকে পাবো এবং এটার ভিতরে মার্কেট ক্লোজ থাকবে। এটা আমি এখন পর্যন্ত বিলিভ করি, বাকিটা আল্লাহ জানে। আমরা দেখি মার্কেট আসলে কোন দিকে যায়। তবে আগামী দিনের অর্থাৎ রবিবার দিনের ক্যান্ডেল মোটামুটি বড় হচ্ছে, এটা আমি আপনি সবাই জানেন, মোটামুটি সবাইটার জন্য রেডি। তো 50 থেকে 75-এর একটা ক্যান্ডেলের হিসাব করি যে এই পর্যন্ত যাচ্ছে। তারপরের দিন কি হবে সেটা তারপরের দিন মার্কেট হয়তো ড্রপ করতে পারে। তো ওটা আমরা সেদিন যেদিনে আসবে, আমি তো প্রত্যেক দিনই কম বেশি ভিডিও বানাই, আপনারা দেখেন। তো ওখানে আমরা ডিসক্লোজ করবো আসলে কি হতে যাচ্ছে। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক, আপনাদের পরিবারের সবাইকে খুব ভালো রাখুক, সে দোয়া করি। আর অবশ্যই আমার পেড গ্রুপে জয়েন করবেন, এটা আপনার দাওয়াত। ধন্যবাদ, সালাম আলাইকুম।